আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারকাতু। প্রিয় হাজিন ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একটা হাদিস পাঠ করব। যে হাদিসটা মুসলিম শরীফে প্রথমে আসিয়াছে, বুখারী শরীফে প্রথম হাদিসটা আসিয়াছে। সেটা হলো নিয়তের উপর গুরুত্ব নিয়ে হাদিসটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে হাদিসটার অর্থ হলো প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। চাই এই কাজটা দুনিয়াবি কোনো কাজ হোক, চাই এই কাজটা দিনের কোনো কাজ হোক। দিনের কাজ হলো নিয়তের ওপর আল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন, বা দুনিয়াবি কোনো কাজকর্ম হোক সেটার মধ্যে নিয়তের উপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনেক গুরুত্ব দিয়েছেন। যেরকমভাবে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবা আজমাইনদেরকে উদাহরণস্বরূপ বলেছিলেন যে দেখো, তোমরা একটা ঘর নির্মাণ করতেছো, এই ঘর নির্মাণের সময় একটা জানলা রাখতেছো। জানলা তো তোমাদেরকে এমনিতেও রাখতে হবে, অমনিতেও রাখতে হবে, কিন্তু জানলা দিয়ে তুমি আলো বাতাস নিবা। কিন্তু তোমরা এই নিয়ত করবা যে এই জানলা আলো বাতাস নিয়ে জানলা পাশে বসে কোরআন তেলাওয়াত করবো, এই জন্য আমি জানলাটা রাখলাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতদিন পর্যন্ত ঘর থাকবে, যতদিন পর্যন্ত জানলা থাকবে, ততদিন পর্যন্ত কোরআন তেলাওয়াতের একটা সওয়াব তোমাদের আমলে আসতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। এবং পক্ষান্তরে আরেকটা উদাহরণ দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মনে করে জানলা তুমি রাখলা, জানলাটা রাখছো এই জন্য যে এই জানলার পাশ দিয়ে মসজিদের আজানের আওয়াজ আসবে, সে আজান শুনে আমি মসজিদে যাব, নামাজ পড়বো। কিন্তু আপনি জানলা তো ঠিকই রাখলেন, কিন্তু কথা হলো একটা ভালো নিয়ত করলেন। নিয়ত করার বদলতে যতদিন পর্যন্ত মসজিদে আজান হবে, যতদিন পর্যন্ত মসজিদে আজান আপনার ঘরে পৌঁছবে, এমন কেমন পর্যন্ত যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে ঘরটা থাকবে, ততদিন পর্যন্ত আপনার কাছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন একটা সব পৌঁছে দিবে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা প্রত্যেকটা ভালো কাজের নিয়ত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করলো এবং কাজটা সে করতে পারলো না, কিন্তু না করলো, সে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাকে সেই ভালো কাজের সবটা দিয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। যেমন আরেকটা উদাহরণ স্বরূপ বলা যায় যে আমরা হজ করতে পারি না, হজ করার মতো সামর্থ্য নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার প্রত্যেকদিন নিয়ত করো, হে আল্লাহ আমরা হজ করতে পারি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা মৃত্যুর আগ পর্যন্ত নিয়ত পরিপূর্ণ থাকে, আল্লাহ আমি হজ করবো, হজ করবো, কিন্তু হজ না করে মারা গেল, রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সেই ব্যক্তি হাজির কাতারে শামিল করবেন। কন্যা সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা প্রত্যেকটা ভালো কাজে নিয়ত করব, এবং দুনিয়াবি কাজ হলো নিয়ত করব, এবং আখিরাতের কাজ হলো নিয়ত করব। নিয়তের অনেক গুরুত্ব আছে, এই বলে শেষ করলাম। এবং ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।